বলে পাপের সাজা। কারণ ওপেন মিডিয়ার সামনে গোমাংসের কোপ্তা রান্না করার ফল জি বাংলার রান্নাঘর থেকে বাদ পড়লো এই সুদীপা চ্যাটার্জির নাম। এসেছিলেন তিনি টিভির পর্দায় জমিয়ে গোমাংসের কোপ্তা রান্না করতে। এমনকি সেই রান্নার স্বাদ তার মন এতটাই ছুঁয়েছিল যে তিনি সেটিকে খাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন। কিন্তু এখন সমালোচনার শীর্ষে থাকা জি বাংলার এই সুদীপা দিদি হয়তো নিজেও বুঝে উঠতে পারেননি কি হতে চলেছে ওপেন মিডিয়ার সামনে এর ভয়াবহতা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো একজনে আমাকে নাম দিয়েছে ফিল্টার সুন্দরী, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আসলে চেহারা যদি ভালো না হয় ফিল্টার মারলেও ভালো লাগে না, বুঝছেন? চেহারার সাইজটা একটু ভালো লাগে। চেহারা যদি গঠন আল্লাহ আপনাকে ভালো না বলে, আপনি যতই ফিল্টার মারেন, যতই মেকআপ করেন, কোনো লাভ নাই। বুঝতে পারছেন? এখন কথা হইলো, এই যে আপনি বাড়তি কথাবার্তায় বলেন না, ভালোই লাগে। আমলা কামলারা এইটা ওইটা বলবে, না বললে কেমনে হয়? কিচ্ছু তো কেউ বলবে। তো আজকে কথা বলবো, ভিডিওটা আজকে হলো আমাদের সাকিব খানও না অপবিশ্বাসকে নিয়ে তো বলা লাগবেই। এটার মধ্যে কি বলেন? তো সুতিবা চ্যাটার্জি কয়দিন আগে আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রামে এসেছিলেন উনি। তো উনি জি বাংলা, আপনারা দেখতে পাবেন, উনি জি বাংলা রান্নাঘরে উনি প্রোগ্রাম করেন, জি বাংলা রান্নাঘরে। তো উনাকে আনা হয়েছিল তারিনে একটা মুরগি না, গরুর মাংসের কোপ্তা দেখাইতেছিলেন যে এইভাবে আবার উনার মানে উনি একটা প্রোগ্রাম উঠানোর জন্য মহিলা যা করা দরকার তাই করছেন, যে টেস্ট হয়েছে, ভালো হয়েছে, এইটা সেইটা হ্যান ত্যান। হ্যাঁ, বেসিক্যালি উনি কিন্তু খায় নাই গরু মাংসটা, উনি খায় নাই। কিন্তু মনে করেন আমি একটা প্রোগ্রামে গেলে আমাকে প্রোগ্রামে টাকা দিচ্ছে, তখন আমার কি করতে হবে? বলতে হবে না যে হ্যাঁ এই জিনিসটা ভালো, এটা ভালো। ওইখানে যে আমি টাকা নিয়ে বলবো যে আপনাদের প্রোডাক্টটা ভালো না, আপনাদের প্রোডাক্টটা খাওয়া যাচ্ছে না, কেন লঞ্চ করেছেন, এরকম কিছু। তো এখন সুতিবা চ্যাটার্জিকে আমি ওনাকে পছন্দ করি ব্যক্তিগতভাবে, হিন্দু হোক মুসলমান হোক যে যাই হোক, উনি হিন্দু মানুষ, তো তাতে সমস্যা নাই, মানুষ তো ভালো মানুষ বলে কথা। এখন উনাকে জি বাংলা রান্নাঘর থেকে বাদ দিয়ে দিচ্ছে, অনেক জায়গার থেকে ইন্ডিয়ার লোকজন তাকে বাদ দিয়ে দিয়েছেন। মানে উনি আর কোথাও কাজ করতে পারবে না। শুধু গরুর মাংসর রিভিউ কেন দিল, রান্নাটা কেন করলো, এই জন্য। এখন এই কথাগুলো আমি কেন বলতেছি? হ্যাঁ, তো হিন্দুরা যে গরুর মাংস খাবে না না করবে, এটা হালাল জিনিস, সবাই খেতে পারে। হিন্দুদের তাদেরকে মনে হয় এটা তাদের মা বাবা, তারা খায় না। তা আমাদের জন্য এটা আল্লাহ হালাল করছেন, আমাদের জন্য না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই যে খাবারটা হালাল। কিন্তু অনেকে এটা খায় না। কেন খায় না? কারণ এটা তার স্বাদ জানে না, এটা আসলে কি জিনিস তারা বুঝে না। তো না বুঝে যারা নাদান, বুঝবে না, তারা তো খাবে না। আমরা বুঝি, আমরা তো গরুর মাংস ছাড়া কিছু বুঝিই না। আমি তো ঈদের থেকে খালি গরুর মাংস করে করে জীবন শেষ, খেতে খেতে জীবন শেষ। তো যাই হোক, এখন একটু আবার ডায়েটে আছি বলে একটু বয়কট করতেছি গরুর মাংসকে। তো যাই হোক, এখন মনে করেন যে এই যে আমাদের অপবিশ্বাস যে বাংলাদেশের মধ্যে গরু কোরবানি দিচ্ছে হিন্দুর মেয়ে। এখন অপবিশ্বাসের কাহিনীতে আসি। হিন্দুর মেয়ে সুবহান আল্লাহ পড়তেছে, হিন্দুর মেয়ে ঈদে মার্কেট করতেছে, ঈদ মোবারক বলতেছে, ঈদ করতেছে, কত কি করতেছে আমাদের অপবিশ্বাস। শুধু বাংলার মাটিতে এই মাগি আছে বইলা, এই মহিলা আছে বইলা, বাংলাদেশের মতো মাটির মধ্যে সে জন্মগ্রহণ করছে বইলা তারে কেউ কিছু বলে নাই। আর তার আমলা কামলা কতগুলো আইসা মেসেঞ্জারে বলে, তুই কি জানিস অপবিশ্বাসের তো এমপি মন্ত্রী বড় বড় লোকজন হাতে তোরা তো গোয়া মেরে দিবে। আসলে কি বড় বড় লোক হাতে করতে গেলে ভাই গোয়া মারা দেওয়া লাগে। বেটা মানুষ তো টাকা দিয়া মনে করেন আপনারা হাত করবে না। বেড়ি মানুষ যখন একটা বেড়া মানুষের ভক্ত হয়, বা বেড়া মানুষ যখন একটা বেড়ি মানুষের ভক্ত হয়, তখন তার, বুঝতে পারছেন? তো অপবিশ্বাস গোয়া মারা দিয়েছে, তার ভক্ত এমপি মন্ত্রীরা হয়েছে। তা আমরা তো কার গোয়া মারা দেয়নি, আমাদের এত এমপি মন্ত্রী কোত্থেকে আসবে? ওই থানার ওসি, ওই থানার এইটা সেইটা, এগুলা তাদের ভক্তরা এসে আমার বলে তোরে বাস দিয়ে দিবে, তোরে এই করে দিবে, সেই করে দিবে। তোদেরকে একটা কথা বলি, তোকে অপবিশ্বাসের দিতে দিতে এখন অনেক বড় হয়ে গেছে, বাসটা তাকেই দে। আমাদের তো ভাই এক স্বামীর সাথে ঘুমাই, আমাদের এত বাসটা দেওয়া দরকার নাই, আমাদেরকে তো এত বাসটা দিস না। তো অপবিশ্বাস কি দে, আমাদেরকে বাস দিয়ে লাভ নাই।
তো যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই ভিডিওটা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা তো কুইপটা হয়ে গেছেন, কেউ শেয়ার করেন না, আমাকে ভুলে যাচ্ছেন আপনারা, তাই না? তো বাই বাই, টাটা, আবার দেখা হবে।